নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস এক্সপ্লেনেশন। আজকে আমি সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দের একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি যারা কম্পিটিটিভ এক্সাম বিশেষ করে এসএসসি এর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিশেষ উপযোগী হবে। আমি আজকে গুরুত্বপূর্ণ 10টি সিনোনিম আলোচনা করব যেগুলো এসএসসি এক্সামে এসেছে। আমি চাই ভিডিওটার যে লেন্থ সেটা ছোট হোক, কারণ একসঙ্গে অতিরিক্ত যদি আমরা ওয়ার্ড মনে রাখতে চাই তাহলে আমরা সেটা কেউই পারবো না। তাই আমি 10টি করে শেখার জন্য তোমাদেরকে মানে উপদেশ দিচ্ছি, ঠিক আছে? আর আপনারা যদি চান এরকম আমি আরো ভিডিও তৈরি করি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি এরকম আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং একটা প্লেলিস্ট বানিয়ে দিতে চেষ্টা করব। চলুন তবে দেরি না করে শুরু করা যাক। আর সিনোনিম কি এটা তো আশা করি সবাই জানেন। এখানে একটি ওয়ার্ড দেওয়া হবে এবং নিচে দেওয়া যতগুলো অপশন রয়েছে তার মধ্যে এই ওয়ার্ডটার যে অর্থ রয়েছে তার সঙ্গে সেম অর্থ আরেকটা ওয়ার্ডে থাকবে আর বাকিগুলো তার উল্টো শব্দ থাকবে। এগুলোকে আমরা সিনোনিম বলি। চলুন তবে দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের সিনোনিম। আজকে আমাদের প্রথম সিনোনিম হলো বিহেভ। বিহেভ কথার অর্থ কি? আর আপনারা অবশ্যই নিজে থেকে করার চেষ্টা করবেন। ভিডিওটাকে পজ করে নেবেন, দেখবেন কি পারেন না। যদি না পারেন তাহলে ভিডিওটা চালিয়ে দেখবেন উত্তর কোনটা। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কি? প্রথম হলো বিহেভ। বিহেভ কথার অর্থ কি? বিহেভ কথার অর্থ হলো উপযুক্ত হওয়া। ঠিক আছে? এবার এটার সঙ্গে কোন কোনটা এই ওয়ার্ডের সিনোনিম হতে পারে আপনারা দেখুন। এখানে আমাদের প্রথম রয়েছে বিহাইন্ড। বিহাইন্ড কথার অর্থ কি? বিহাইন্ড কথার অর্থ হলো পেছনে। নেক্সট ব্যাট। ব্যাট কথার অর্থ কি? ব্যাট কথার অর্থ হলো শর্ত বা বাজি ধরা বলে। তৃতীয় যেটা আছে সেটা হলো নেসেসারি। নেসেসারি কথার অর্থ কি? নেসেসারি বলতে বোঝায় প্রয়োজনীয়। নেক্সট নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে সেটা হলো অপশনাল। অপশনাল কথার অর্থ কি? অপশনাল কথার অর্থ হলো স্বেচ্ছামূলক। ঠিক আছে? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি দাঁড়ায়? এখানে আমাদের সঠিক উত্তর হবে নেসেসারি, মানে প্রয়োজনীয়। ঠিক আছে? চলুন দ্বিতীয়ত দেখুন, এটা এসএসসি সিএইচএসএল এক্সামে এসেছে। দেখুন কবে এসেছিল, শিফট 1 এ 8 তারিখ 2018 তে। ঠিক আছে? নেক্সট নেক্সট আমাদের যে সাবস্টিটিউশনটা রয়েছে, সরি, যে সিনোনিমটা রয়েছে সেটা হলো সাস্টেনেন্স। সাস্টেনেন্স কথার অর্থ কি? সাস্টেনেন্স কথার অর্থ হলো ভরণ পোষণ। ঠিক আছে? চলুন দেখা যাক অর্থগুলো কি। প্রথমটা হলো এক্সট্রা। এক্সট্রা কথার অর্থ হলো কি? অতিরিক্ত। ঠিক আছে? সরি, এখানে নাম্বারটা ভুল এসেছে। এরপর রয়েছে যে যে 2 নাম্বার যেটা রয়েছে সেটা হলো ইনজুরি। ইনজুরি কথার অর্থ কি? ইনজুরি কথার অর্থ হলো আঘাত। ঠিক আছে? এবার নেক্সট যেটা রয়েছে সেটা হলো এইড। এইড কথার অর্থ হলো সাহায্য। আর 4 নাম্বার যেটা রয়েছে সেটা হলো ব্লকেজ। ব্লকেজ কথার অর্থ হলো বাধা। ঠিক আছে? তাহলে সাস্টেনেন্স কথার অর্থ যেহেতু ভরণ পোষণ, আর এটার সঙ্গে মিল যে শব্দটা রয়েছে সেটা হলো এইড, মানে সাহায্য করা। ভরণ পোষণ তো এক ধরনের সাহায্য করা, ঠিক না? তাহলে এটা আমাদের সিনোনিম হবে। আমাদের নেক্সট যে সিনোনিম সেটা হলো কনসিয়াসনেস। কনসিয়াসনেস কথার অর্থ কি? কনসিয়াসনেস কথার অর্থ হলো ন্যায়বান। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম শব্দ কি দাঁড়ালো? আমাদের প্রথম শব্দ হলো কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট কথার অর্থ হলো মনোযোগ। নেক্সট হলো অনেস্ট। অনেস্ট কথার অর্থ কি? অনেস্ট কথার অর্থ হলো সৎ। নেক্সট হলো সাইন্টিফিক। সাইন্টিফিক কথার অর্থ কি? হলো বৈজ্ঞানিক। আর 4 নাম্বার যেটা রয়েছে সেটা হলো ফলস। ফলস কথার অর্থ কি? মানে মিথ্যা। অর্থাৎ এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডটার বাংলা হলো ন্যায়বান। আর ন্যায়বানের সঙ্গে সেম ওয়ার্ড কোনটা রয়েছে? সেটা রয়েছে অনেস্ট, মানে সৎ। এটাও দেখো এসএসসি সিএইচএসএল এক্সামে এসেছে। নেক্সট নেক্সট ওয়ার্ডটা হলো আনরুলি। আনরুলি কথার অর্থ কি? অবাধ্য। আর আমাদের অপশনে কি রয়েছে? অপশনে রয়েছে কোঅপারেটিভ। কোঅপারেটিভ কথার অর্থ কি? মানে সহকারী বা সহযোগী। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো ডিসওবিডেন্স। ডিসওবিডেন্স কথার অর্থ হলো অবাধ্য। তারপরে 3 নাম্বার যেটা হলো সেটা হলো কমপ্লায়েন্ট। কমপ্লায়েন্ট কথার অর্থ কি? অনুযোগ। আর 4 নাম্বার যেটা রয়েছে সেটা হলো ইয়েল্ডিং। ইয়েল্ডিং কথার অর্থ হলো ফলন। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। আনরুলি কথার অর্থ হলো অবাধ্য, আর আমাদের ডিসওবিডেন্ট কথার অর্থ হলো অবাধ্য। এটা হবে সঠিক উত্তর। নেক্সট 5 5 যে ওয়ার্ডটা রয়েছে সেটা হলো ইনুই। ইনুই কথার অর্থ কি? মানে মানসিক ক্লান্তি। ইনুই কথার অর্থ হলো মানসিক ক্লান্তি। এখানে আমাদের অপশন কি রয়েছে? এখানে আমাদের অপশন কি রয়েছে? কন্টিনিউশন। কন্টিনিউশন কথার অর্থ কি? ধারাবাহিকতা। নেক্সট যেটা রয়েছে সেটা হলো বোরডম। বোরডম কথার অর্থ হলো একঘেয়েমি। 3 নাম্বার যে অপশনটা রয়েছে সেটা হলো অ্যাঙ্গার। অ্যাঙ্গার কথার অর্থ হলো রাগ। আর 4 নাম্বার যেটা রয়েছে সেটা হলো স্ট্রং। স্ট্রং কথার অর্থ হলো শক্তিশালী। ঠিক আছে? তাহলে আমাদের 5 নাম্বার যে ওয়ার্ডটা, এটার অর্থ ছিল মানসিক ক্লান্তি। ঠিক আছে? আর এখানে আমাদের সঠিক উত্তর হবে বোরডম, অর্থাৎ একঘেয়েমি। নেক্সট
দেখুন এ উপরে যে ওয়ার্ডটা সেটাও আমাদের এসএসসি সিএইচএসএল এক্সামে এসেছে। ঠিক আছে? আমি টাইম, ডেট কবে এসেছে সেটাও এখানে মেনশন করে দিয়েছি। ঠিক আছে? আমাদের নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে সেটা হলো এমিনেন্ট। এমিনেন্ট কথার অর্থ কি? এমিনেন্ট কথার অর্থ হলো প্রভাবশালী বা বিশিষ্ট। দেখুন আমাদের অপশন কি রয়েছে? এখানে আমাদের অপশন রয়েছে ১ নাম্বার রয়েছে ফেমাস। ফেমাস কথার অর্থ কি? বিখ্যাত। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো ইনসিগনিফিকেন্ট। ইনসিগনিফিকেন্ট কথার অর্থ কি? মানে তুচ্ছ। আর তৃতীয় যে অপশনটা রয়েছে সেটা হলো অ্যামং, এবং চতুর্থ যে অর্থটা রয়েছে সেটার অর্থ হলো টিপিক্যাল মানে সাধারণত। এখানে আমাদের সঠিক উত্তর কি দাঁড়াবে তাহলে? যেহেতু ওয়ার্ডটা রয়েছে এমিনেন্ট মানে প্রভাবশালী বা বিখ্যাত, তো আমাদের এখানে সেম ওয়ার্ড রয়েছে ফেমাস। ঠিক আছে? নেক্সট আমাদের যে নেক্সট ওয়ার্ডটা রয়েছে সেটা হলো কনসিটেড। কনসিটেড কথার অর্থ কি? আত্মঅভিমানী। ঠিক আছে? তাহলে আমাদের এখানে অপশনগুলো কি রয়েছে? ফ্যাকচুয়াল। ফ্যাকচুয়াল কথার অর্থ হলো প্রকৃত। নেক্সট যেটা রয়েছে সেটা হলো শাই। শাই কথার অর্থ হলো লাজুক। ঠিক আছে? আর তৃতীয় যেটা রয়েছে সেটা হলো সার্কুলার মানে বিজ্ঞপ্তি। আর চতুর্থ যেটা রয়েছে সেটা হলো প্রাউড মানে গর্ব। তাহলে আমাদের কনসার্ন কথার অর্থ হলো আত্ম অভিমানী, আর প্রাউড কথার অর্থ হলো যে গর্ব, মানে দুটোটা সেম ওয়ার্ড। এটা আমাদের এখানে সিনোনিম দাঁড়ায় এটা। দেখুন এটাও এসএসসি সিএইচএসএল এক্সামে এসেছে। ঠিক আছে? নেক্সট তাহলে আমাদের নেক্সট শব্দ কি দাঁড়ায়? নেক্সট শব্দ হলো ডেবোনার। ডেবোনার কথার অর্থ কি? ডেবোনার কথার অর্থ হলো একটা সুন্দর, দেখতে সুন্দর, সুদর্শন এরকম কিছুকে বোঝায়। ঠিক আছে? এখানে আমাদের অপশন কি রয়েছে দেখুন। প্রথম অপশন রয়েছে এলিগেন্ট। এলিগেন্ট কথার অর্থ হলো মার্জিত, সুন্দর। আর ২ নাম্বার রয়েছে অকওয়ার্ড। অকওয়ার্ড কথার অর্থ হলো বিশ্রী, কুৎসিত। আর তৃতীয় যেটা রয়েছে সেটা হলো ক্লামজি। ক্লামজি কথার অর্থ সেমই, কদাকার, বিশ্রী। আর আমাদের যেটা রয়েছে ৪ নাম্বার ডিফিকাল্ট। ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। ঠিক আছে? তাহলে আমাদের এখানে সিনোনিম কি দাঁড়ায়? সমার্থক শব্দ। যেহেতু এটার অর্থ হলো সুদর্শন, সুন্দর কিছু দেখা, সুন্দর ছবি বা সুন্দর কিছু। তো এটার সঙ্গে মিল রয়েছে আমাদের এলিগেন্ট। আমাদের উত্তর এখানে হবে এলিগেন্ট। নেক্সট আমাদের ৯ নাম্বার যে সিনোনিম সেটা হলো রিবেট। রিবেট কথার অর্থ কি? নাচি বা নিষিদ্ধ করা। ঠিক আছে? যা বাধা দেওয়া এরকম কিছু। ঠিক আছে? বা বাধা না, এটা হলো চুক্তিবদ্ধ হওয়া এরকম কিছু। ঠিক আছে? তাহলে আমাদের অপশন এখানে কি রয়েছে? প্রথম অপশন রয়েছে হেভি। হেভি কথার অর্থ হলো ভারী। ঠিক আছে? ২ নাম্বার অপশন রয়েছে জয়াস। জয়াস কথার অর্থ কি? আনন্দিত। ঠিক আছে? আর ৩ নাম্বার যেটা রয়েছে সেটা হলো এনগেজ। এনগেজ মানে চুক্তিবদ্ধ হওয়া বা নিষিদ্ধ করা এরকম কিছু। আর ৪ নাম্বার যেটা রয়েছে রিভোল্ট মানে ঘুরা বা ঘূর্ণিত হওয়া। তাহলে আমরা এখানে আমাদের উত্তর পেয়ে গেছি। রিবেট কথার অর্থ যেহেতু চুক্তিবদ্ধ হওয়া এরকম কিছু বোঝায়, তাহলে আমাদের সেম এখানে আমাদের সিনোনিম হবে এনগেজড। আজকে আমাদের লাস্ট যে সিনোনিমটা রয়েছে সেটা হলো হেরেটিক। হেরেটিক কথার অর্থ কি? মানে হেরেটিক বলতে বোঝায় মানে যেটা প্রচলিত মতের বিরুদ্ধে গিয়ে যখন কেউ কথা বলে তখন এটাকে বলে হেরেটিক। হেরেটিকের যে সেম ওয়ার্ড কোনটা রয়েছে এখানে? দেখুন দেখা যাক, প্রথম আমরা যে অপশনটা রয়েছে সেটা হলো ফেথফুল। ফেথফুল কথার অর্থ কি? মানে বিশ্বাসী। ২ নাম্বার যেটা রয়েছে সেটা হলো সিনিক। সিনিক কথার অর্থ শুভ নাস্তিক। আর ৩ নাম্বার যেটা রয়েছে সেটা হলো লয়ালিস্টিক। লয়ালিস্টিক কথার অর্থ হলো অনুরাগী। আর চতুর্থ যেটা রয়েছে রাইচিয়াস, এটার অর্থ হলো ধার্মিক। তাহলে আমাদের এটার অর্থ যেহেতু প্রচলিত মতের বিরুদ্ধে এরকম কোনো কিছুকে বোঝায়, সেম দেখো এই যে ওয়ার্ডটা এটাও সেমই বোঝাচ্ছে। মানে শুভ নাস্তিক, যে ভালো কিছু দেখতে চায় না বা বুঝতে চায় না বা প্রচলিত মতের বিরুদ্ধে বক্তব্য দেয় এরকম, এটাকে বোঝায় সিনিক। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি খুব ১০টা করে ভিডিও আনার চেষ্টা করব। কারণ বেশি অর্থ একসঙ্গে মনে রাখা কারোর পক্ষেই সম্ভব না। আর যদি আপনারা চান যে আমি সুন্দর একটা প্লেলিস্ট বানাই বা এরকম আরো এসএসসি রিলেটেড, কম্পিটিটিভ এক্সাম রিলেটেড আরো ভিডিও আপলোড করি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।